5 বছর বয়সী ফুটফুটে শিশু মুনতাহা আক্তার জেরিন। সে হয়তো জানতই না মৃত্যু কাকে বলে, অথচ 7 দিন নিখোঁজ থাকার পর লাশ উদ্ধার হয় মুনতাহার। সিলেটের কানাইঘাট উপজেলার এ ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। নিষ্পাপ এই শিশুর হত্যায় জড়িত থাকার অভিযোগে পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে। জানা যায়, গত 3 নভেম্বর নিখোঁজ হয় মুনতাহা। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। সবশেষ 10 নভেম্বর রাতে মুনতাহার মৃতদেহ সহ হাতে নাতে ধরা পড়েন তারই সাবেক গৃহশিক্ষিকা শামীমা বেগম ওরফে মার্জিয়ার মা আলিফ জান বেগম। এ সময় গলায় দড়ি পেঁচানো অবস্থায় নিহত শিশুটির লাশ খালে পুঁতে রাখার চেষ্টা করছিলেন তিনি। এ ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটর। দেখতে সময় দেখি যে আলিফ জান মেয়েটা হতাশভাবে বাইরে এক চেয়ারও বসে রয়েছে লাইট জ্বলের ঘর। আমি একটু হতাশ মুখা দেখিয়া আমার আরও একটু ভাব যে মনে করলাম যে এটাই মনে হয়। আমিও বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমার সাদা শার্ট ছিল, সাদা শার্ট আমি চেঞ্জ করেছি, চেঞ্জ করে খালে একটা চাদর গায়ে দিয়েছি, আমার বাইরের লাইটটা অফ করছি। অফ করিয়া আমি আইসা যে ওই জায়গায় গিয়া এই জায়গায় আমি ওই যে জায়গায় আমি খাড়া হয়ে দিয়েছি। এমন সময় আন্দায় আমার লাইট আছে, লাইট অফ, আমার লাইট আমরা ফাড়ে রাখছি, খাড়া হয়ে দিয়েছি। হঠাৎ করে দেখলাম যে আমার এই যে কদম গাছের ফুপ সেইটা একটা ছড়াক করে একটা শব্দ করলো। শব্দ করার সাথে সাথে আমি লাইট মারলাম। লাইট মারিয়ে দেখি যে আলিফ জানের কুলে এইভাবে এই যে মরা বাচ্চাটা যে সাথে নিয়ে মানে ও কুলের মধ্যে রাখিয়া ফেঁকুড়া লোকজন আইছে, সাথে সাথে ওই এই জায়গায় ফেলে দিয়া এই ফুলের মধ্যে দিছে দৌড়, ভাগতে চাইছে। আমি ওখানে গেতে অ্যাটাক করিয়া আনছি। সেদিন বাড়ির গেটের সামনে মেয়েকে রেখে গোসলের জন্য গরম পানি আনতে যান মুনতাহার মা। সেই সুযোগে তাকে তুলে নিয়ে যায় ঘাতকেরা। এ সময় হাতে থাকা আপেলটিও খেতে দেয়া হয়নি অবুঝ শিশুটিকে। প্রশ্ন জাগে, কেন এমন নির্মমতা? এখান থেকে যেভাবে হোক মানে মেয়েটারে প্রলোভন দেখাইয়া ওই গৃহ শিক্ষক মহিলা মেয়েটা মার্জিয়া আমার মেয়েটা এর গড়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরার কাছে লাগছে ধারণা যে নেওয়ার পরেও তাৎক্ষণিক মেয়েটারেও মারি লইছে। কোনো দিনও এদের সাথে আমার ঝগড়াঝাটি হয়ে নাই। আমি তো এদের স্নেহ করি। একমাত্র হইল আমার মেয়েটারে ফোড়ানি 4 মাস ফোড়াইছে বাদসইন্দা থেকে এসা পর্যন্ত। আর দিনের বেলায় কোনো সময় দেখা গেল ও অন্য দোকানও লিয়ে যারগি, ও মার্কেটও লিয়ে যারগি, ওগুলো আমার কাছে রিপোর্ট হওয়ার পর থেকে আমার ওয়াইফকে বলছি যে এর আর এখানে ফোড়াত দিও না। এটাই আমার সুস্থ জানি না এটা এর কাছে কিভাবে লাগছে আমার এই হত্যাকাণ্ড। এদিকে মেয়ের শোকে এখনো বিলাপ করছেন মুনতাহার মা। মেয়ের হত্যায় জড়িতদের ফাঁসি চান তিনি। দাবি করলাম আসামিরে রিমান্ড করিয়া আরো যত আসামি আছেন ধরিয়া তারপরে তারা ফাঁসি দিবা। আমার পুলির গলা জেলা ফাঁসি লাগাইছেন, এইভাবে ফাঁসি দিবা। স্থানীয়রা জানান, অভিযুক্ত মার্জিয়ার বিরুদ্ধে রয়েছে স্বামী নির্যাতন, প্রতিবেশীদের সাথে মারামারি, অনলাইনে প্রতারণা সহ বিস্তর অভিযোগ। নামে বেনামে রয়েছে একাধিক ফেসবুক আইডি। মুনতাহা নিখোঁজের ঘটনায় বিভিন্ন অপারেটরের সিম দিয়ে অনেককে হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া। প্রতিবেশীদের প্রতি জন্মেছে অবিশ্বাস। তবে অভিযুক্তদের কঠোর শাস্তি চান তারা। আসলে বলার কোনো ভাষা নাই, কারণ এটা নিয়ে যে এত ঘৃণা জন্মিছে সামাজিকভাবে, অর্থাৎ আমাদের এলাকায় কিন্তু এখন আর কোনো প্রতিবেশী লাগি কেউ বিশ্বাস করে নিতে পারে না। যে আজকেও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 জনে পোস্ট করছে তারা বাচ্চা কাচ্চা লাগি নিয়ে, যে আমরা কিভাবে বিশ্বাস করতাম আমরা প্রতিবেশী লাগে। মার্জিয়া এরকম পরবর্তীতে হওয়া গেছে আরো বিভিন্ন এরকম অপরাধের সাথে জড়িত মার্জিয়া। কোন চাই ও তার বিচারক বা তার ফাঁসি হোক, যতজন ও বিষয় জড়িত আছে এরা ফাঁসি চাই। আমরা ওখানে চাই যে এই ধরনের বাদ আমরা চাই না। আমরা এলাকাবাসী সারাই শান্তি ফিন, আমরা বর্তমানে শান্তি ফিট হয়ে যাই। আমরা ওখানটা চাই যে এই ধরনের মেয়ে গাঁত জন্ম নেক না মরি যাক, এই মেয়েটার ফাঁসি আমরা চাই। এদিকে হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ওই 4 জনকে রিমান্ডে দিয়েছে আদালত। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তা শনাক্ত করার জন্য পুলিশ বিজ্ঞ আদালতে আসামি 4 জনেরই 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলার রহস্য উদ্ঘাটনের স্বার্থে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিরা জিজ্ঞাসাবাদে থাকায় এখনো হত্যার সঠিক কারণ জানা সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগের আলোকে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ওই প্রত্যক্ষদর্শী আব্দুল ওয়াহিদ মটরকে ফাঁসাতেই মার্জিয়ারা হত্যা করে ছোট্ট মুনতাহাকে। আবার অনেকের ধারণা, মার্জিয়ার কাছে মেয়েকে পড়ানো বন্ধ করায় এমন নির্মম প্রতিশোধ নিয়েছে সে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্টের কারণেই এমন ঘটনা ঘটছে। আগে যে সামাজিক বন্ধনটা ছিল আমরা দেখতাম যে আমাদের সামাজিক বন্ধন খুব দৃঢ় ছিল। আমাদের আশেপাশের প্রতিবেশী যারা ছিল তারাই দেখা যেত প্রতিবেশীর
বাচ্চা কাচ্চাকে দেখে রাখতো, আমরাও সেভাবেই বড় হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের এই যে সামাজিক যেই সম্প্রীতিটা ছিল, এই জিনিসটা আসলে আবারও গড়ে তোলা উচিত এবং আমাদের যেই নিজেদের যে মনুষ্যত্ববোধ, সেই মনুষ্যত্ববোধ শুধুমাত্র আমাদের মাঝে না রেখে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠে তাদের মাধ্যমেও এই সচেতনতা সৃষ্টি করে দেওয়া উচিত। নিষ্পাপ মুনতাহা হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি প্রতিবেশী ও স্বজনদের। বাংলাভিশন নিউজ ডেস্ক।